খাওয়ানোর জন্য হেফাজতি দুই জনে চাই তাই দেওয়া লাগবে। শীত এলেই গ্রাম বাংলায় প্রথম যে কথাটা শোনা যায় তা হলো পিঠা। আর শীতের পিঠা মানেই খেজুরের রসের চাহিদা। এই রস ছাড়া যেন পূর্ণতা পায় না শীত। ভোরের কুয়াশা আর ঠান্ডা বাতাসের মধ্যেই শুরু হয় এই খেজুর গাছিদের দিন। পটুয়াখালীর উপকূলীয় গ্রামগুলোতে শীতের সকাল এখনো কিছুটা আগের মতোই। এই আমি গুড় বানাইয়া বিক্রি করি। গুড় যেমন দেখেছে আর কলস আছে, ও কলসে যদি 2 কলস হয়, মানে 1 কলসে 2 কেজি মিঠে হয়, তাহলে ওইটা 500 টাকা আমরা রস বিক্রি করি। রাত পেরোতেই গাছেরা ওঠে গাছে। ধারালো দা দিয়ে খেজুর গাছের ছাল কেটে ঝুলিয়ে দেওয়া হয় হাড়ি। সারা রাত ধরে জমে থাকা রস ভোরে নামানো হয় যত্ন করে। কেউ সেই রস বিক্রি করেন, কেউ আবার নিজ উঠোনে নেন গুড় বানানোর প্রস্তুতি। নাম তো মানুষের এত কাটাই, যে কাটে ওইতেই আমার পোষায়। না কাটলি বা কী করি, নিজের তো খাওয়ার হয় না, তাও এখন তো নিজের খাবার হয়, আবার এই কিছু বিক্রিও করতে পারি। মাটির চুলোয় আগুন জ্বলে, বড় কড়াইয়ে ঢালা হয় রস। ধীরে ধীরে ঘন হতে থাকে তরলটা, রং বদলায়, গন্ধ ছড়ায় চারপাশে। সেই গুড় দিয়েই তৈরি হয় পিঠা ও পায়েস। একসময় এই আয়োজন ঘিরেই জমে উঠত শীতের আনন্দ। এই খেজুরের রস সকালবেলা গাছ থেকে নিয়ে তারপরে আমরা ছাঁককে তারপর জাল দিয়ে তারপর ঘন বানাইয়ে তারপর মিঠে বানাইয়ে আমরা বাজারে বিক্রি করি। কিন্তু এখন দৃশ্যটা বদলাচ্ছে। কমে গেছে খেজুর গাছ। লবণাক্ততা ও পরিচর্যার অভাবে অনেক গাছে আর আসে না রস। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, কমেছে গাছের সংখ্যাও। রস খাওয়ার জন্য আমরা অনেক দূর থেকে এখানে আসি, কারণ আগে যতটা রস পাওয়া যেত এখন পাওয়া যায় না, তার এই জন্য কিছুটা রস এখানে পাইছি, যার কারণে কিনে নিতেছি। বাউফল ও মির্জাগঞ্জের বাজারে যে অল্প কিছু গুড় আসে তা মেটাতে পারে না স্থানীয় চাহিদা। অনেক গাছ এখন আর আগের মতো কাটে না, গাছ পড়ে আছে, কিন্তু গাছই না থাকার কারণে খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে না। উপকূলীয় অঞ্চলে দিন দিন মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য কৃষিকে অগ্রাধিকার দিয়ে এখন আমরা খেজুরের গাছ, তাল গাছ রোপণের জন্য আমরা গত জুন জুলাই মাসে প্রণোদনা দিয়েছি। আমাদের এখানে মোটামুটি 3 থেকে 4,000 খেজুর এবং তাল গাছ রোপণ করা হয়েছে। আশা করি ভবিষ্যতে আমাদের এই কর্মযজ্ঞ উদ্বুদ্ধকরণের মাধ্যমে চলমান থাকবে। গাছিদের বিশ্বাস, সহযোগিতা আর পরিকল্পনা থাকলে খেজুরের রস আর গুড় আবারও শীতের পরিচয় হয়ে উঠতে পারে পটুয়াখালীর উপকূলে। নিউজ ডেস্ক, RTV।